হে নারী, আপনার মাতৃত্বকে আমার আগাম শুভেচ্ছা। আমার মাতৃত্বকে আগাম শুভেচ্ছা মানে? আপনাকে অভিনন্দন। অভিনন্দন? এই কি হচ্ছে কি? হ্যাঁ, বার্তা পাঠানো হচ্ছে? হ্যাঁ, প্রাইজ পাবো আমি? আমি কি কোনো পুরস্কার পেয়েছি? হ্যাঁ, আগে তা না, আমার না একখান প্রশ্ন ছিল। কি বলছে ও? কি আর বলবে ইডিয়েটটা? প্রশ্ন ছিল মানে? কি প্রশ্ন? না না, এই যে ধরুন আপনার বাচ্চা হলো, কি করে হলো? কি করে হলো মানে? মানে মানে কি করে হলো, মানে হলোটা কি করে? সেভাবে হয়, স্বামী স্ত্রীর বিয়ে হলে যে বাচ্চা হয়। বিয়ে হলে বাচ্চা হয়, বিয়ে হলে বাচ্চা হয় হলো, কিন্তু কিন্তু মানে এই কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? না 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 মামা, আপনি আপনি পরীক্ষা নিরীক্ষা সব তো করিয়েছেন না? কেন, তোমার কি কোনো ডাউট আছে? মানে আমি বুঝতে পারছি না যে কি। আমার না মাথা গুলিয়ে যাচ্ছে। মানে আমি যা জেনেছি, যতটা যা শিখেছি, মানে বিবাহের পর মানে আমি না কিছুর সাথে কিছু কোনো মিল পাচ্ছি না। মিল পেতে হবে না, তুমি চলে এসো না, তুমি এখানে চলে এসো। ইডিয়েট কথাকার। কি হয়েছে কি বলতো? তুই আবার শুরু করেছিস? দে আমাকে দে ফোনটা, আমাকে দে ফোনটা। হ্যালো, তুমি তো একটু আগেই ফোন করলে, কি হয়েছে কি বলতো? না না না, মানে আমি বলছিলাম যে কি না, মানে ওই বাচ্চা তো হচ্ছে। আরে হচ্ছে তো, তুমি এসো এখানে। দেখো আমার শ্বশুরমশাই কিন্তু খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে কি কি রেট দিচ্ছেন উনি? রেট দিচ্ছে না, ইরিটেটেড হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ শোনো, তুমি এখানে এসো, তুমি বাবা হতে চলেছো। সেটাই তো বুঝতে পারছি না, আমি কি করে বাবা হব? কেন, টায়রা মা হলে কি পাশের বাড়ির ভদ্রলোক বাবা হবে নাকি? না না না, মানে উনি তো নারী, আমার প্রণম্য। হ্যাঁ, বউ প্রণম্য? আরে কে রে কে? আমি না এবার সিরিয়াসলি কনফিউজড হয়ে যাচ্ছি, জানো তো। না না, মানে বলছিলাম কি 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 বলছিলে তুমি? শোনো, কোনো কথা নয়, আর কোনো কথা বলবে না। টিকিট কাটা হয়ে গেছে, তুমি কালকে এখানে আসছো, ঠিক আছে? আমি যেতে পারবো না, মা বকবে। হ্যাঁ, মা ভীষণ মারবে। কেন? মা যদি শোনে। তোমার মা শুনেছে, তোমার মা শুনেছে, সবাই সব জেনে গেছে যে তুমি পুরুষ মানুষ হয়ে উঠেছো, পিতৃত্বের দিকে এগিয়ে চলেছো। কিসের পিতৃত্ব? বুঝতে পারছো না কিসের পিতৃত্ব? হ্যাঁ, কি বলছে এগুলো? আমি তো কিছু বলিনি, কিছু বলিনি আমি। কে বলছে? কে? উমা, এটা কি? মেজো বাবা, এই যে হাতে আমার কাপড় দিয়েছে, বলেছে সর্ষের বালিশ বানাতে হবে এখন। তোমার তোমার শাশুড়ি মা কি ভেবেছে কি আমি এখন সর্ষের বালিশ বানাবো? আবার বড় বড় কথা বলছে আমি নাকি 10 টাকায় হয়েছি খয়রাতি হাসপাতালে, আমি নাকি সস্তার মাল, আমার কোনো সম্মান নেই, আমি শিবনাথ চ্যাটার্জি এখন সর্ষের বালিশ বানাবো? আমি এই ছবিগুলো এখন এখানে, এই হটাও হটাও। বাবা, এটা ঋত্বিক রোশন, হিরো ঋত্বিক রোশন, ভালো ছবি তো। না 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 না, সিনেমার হিরোর কোনো দরকার নেই। হিরো হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, হিরো হলেন স্বামী বিবেকানন্দ, হিরো হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হিরো হলেন রাজা রামমোহন রায়, আর হিরো হলেন মাস্টার দা সূর্য সেন। কিন্তু স্পষ্ট করে বলে দিলাম টায়রা, আমি কিন্তু বালিশ টালিশ বানাতে পারবো না। আমি তোমার মাকে আমি বালিশ কাপড় পাঠিয়ে দিচ্ছি, সর্ষে পাঠিয়ে দিচ্ছি, বালিশ টালিশ যা বানাবার সেটা ওকে বানাতে হবে, স্পষ্ট করে বলে রাখলাম। এই গ্লাসটা ধরো, এই খবরদার বলে দিলাম। তুমি তার সাথে কথা বলছো?
গঙ্গারাম। এই দেখে 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 দেখে। এই ইডিয়ট, ভাজা মাছটা উল্টে খেতে জানো না, ওই টুকুস করে বাচ্চাটা ইয়ে করে দিলে তো, তাই না? তুমি কলকাতায় ফিরে এসো, ওকে তুমি কলকাতায় ফিরে এসো। আসছি আসছি আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় হয়ে গেছে? অন্যায় হয়ে গেছে মানে? মানে বাচ্চা বাচ্চা আর কখনো করবো না। কি বলছে যে, মানে কি এসব কি বলছে? এটা বলছে যে বাচ্চা আর কখনো করবো না। এই তুমি কি বলতে চাইছো, মানেটা কি? কি হয়েছে ড্যাডি? আরে এই বলছে আমার অন্যায় হয়ে গেছে, আমি আর বাচ্চা করব না। যা তা একেবারে। ওগো শুনছো? ওগো পূর্ণাঙ্গিনী শুনছো? বাবা, ওটা অর্ধাঙ্গিনী। না না, কে কি অঙ্গিনী সেটা আমার জানা হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। ধর চল। শোনো শোনো, আমি বলছি আমি ওদিকটা যাই, হ্যাঁ তুমি এদিকটা সামলাও। হাসপাতালের একটা প্যাকেজের ব্যবস্থা করে ফেলেছি, বুঝলে, ওই 5.5 লাখ টাকার মতো। মানে এটুকু চার্জ তো হাসপাতাল নেবেই, বুঝলে, কিন্তু ধন্বন্তরী খুব বড় ভালো ডাক্তার পেয়ে গেছে। হ্যাঁ, দারুণ ডাক্তার। এ তো খরচা তো একটু করতেই হবে, মানে আমাদের পরিবারের বাচ্চা বলে কথা, আমাদের বোনের বাচ্চা বলে কথা। এই সাবধানে থাকিস, হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করিস। আমি যাই, হ্যাঁ আমি যাই, তুমি এদিকটা সামলাও। হ্যাঁ হ্যাঁ। কি রে, তোর আবার কি হলো? বৌদি, আমি সবাইকে ঠকাচ্ছি না তো? টায়রা, গঙ্গারামকে ভালোবাসিস তো? ব্যাস, তাহলে বাকি সব কিছু ভুলে যা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বৌদি, তুমি বুঝতে পারছো না, সবাই যখন জানতে পারবে যে আমি প্রেগনেন্ট নই তখন। আরে হয়ে যাবে, সব হয়ে যাবে। হয়ে যাবে মানে কি হয়ে যাবে? আরে আমি সময়ের আগে সব ব্যবস্থা করে দেবো, বাচ্চার ব্যবস্থা আমি করে দেবো তো। সময়ের আগে ব্যবস্থা করে দেবো মানে কিভাবে, কার থেকে, কি? গঙ্গারাম আসছে তো। হ্যাঁ, গঙ্গারাম ওই রাস্কেলটা বাচ্চার বাবা হবে? ও মানুষের বাচ্চার কেন, ও ছগনের বাচ্চারও বাবা হতে পারবে না, আমি বলে দিলাম। বলি, কি হয়েছে কি তোমার, বলে দেখি। হ্যাঁ, তখন তুমি মাথা নিচু করে পায়চারি করে যাচ্ছ, তোমার সমস্যাটা কি? আরে কি অসুবিধা সেটা বলবে তো। প্রবলেম, সমস্যাটা হচ্ছে কস্ট ফ্যাক্টর। কস্ট ফ্যাক্টর? মানেটা কি? মানেটা হচ্ছে বাবা 5.5 লাখ টাকা এফডি করার জন্য রেখেছিল, ঠিক আছে, আর তোমরা কি করলে? এই যে তোমরা কি করলে, তোমরা সেই টাকাটা দিদি ওই বাচ্চা হবার প্যাকেজের ভেতর ঢুকিয়ে দিলে। আর সেইটাই ড্যাডি মেনে নিতে পারিনি। ড্যাডির এখন হাই ব্লাড প্রেশার একেবারে ঊর্ধ্বমুখী। সারাক্ষণ বাবাকে পিঞ্চ করে যাচ্ছে। এই তুই বুঝিস, রক্ত জল করার টাকা এনেছে, সেখানে 5.5 লাখ টাকার প্যাকেজ। এটা কি 5 স্টার হোটেল? এটা কি ইয়ার্কি হচ্ছে? এটা কি মজা হচ্ছে? আমরা বুঝি। আর গঙ্গারামের বাচ্চা গঙ্গারামের বাড়িতে হবে, গঙ্গারামের বাচ্চা এ বাড়িতে হবে না, এখানে হবে না, কভি নেই। সে আপনি বললে নিয়ে যেতেই পারি। কে? বৌমার বাচ্চা না হয় গ্রামেতেই হলো। নমস্কার নমস্কার, আসুন আসুন। নেপাল বাবু আসুন, বসুন। কি বোঝা নেপাল বাবু? ব্যান্ড মাস্টার কি খুঁড়েছে আমার বাড়িতে, ব্যান্ড বাজাতে এসেছিল। এদিকে আমার মেয়ে অন্তঃসত্ত্বা, আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। এই যে শুনুন, আপনি একটু কম কথা বলুন। আপনার মুখে কি জন্মানোর সময় মধু দেয়নি? মুখে নিম পাতা গুঁজে দিয়েছে আপনার মা? দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি কি বলছিলাম, আমি বলছিলাম ও বিআই এসছেন বাড়িতে, ওনারা আমাদের অতিথি, তো ওনাদের সাথে আতিথেয়তা করবে কোথায়? তাহলে তুমি ঝগড়া করছো? আতিথেয়তা ফাতিথেয়তা করতে আসেনি, আমি এখানে এসেছি একটা তদন্ত করতে।
গঙ্গারাম গঙ্গারাম গঙ্গারাম